আমার মনে হয় বাংলাদেশের সংস্কার আর এই নির্বাচন সবকিছু বাদ দিয়ে এই মেয়েটাকে আগে নোবেল দেওয়া উচিত। কারণ এই মেয়েটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। দেখেন, একটা ছেলে যদি কোনো অপকর্ম করে বা কোনো কিছু করে বা দুইটা তিনটে বিয়ে করে, সেটা নিয়ে প্রত্যেকটা নারী বা অনেক ছেলেরাই কিন্তু আন্দোলন করে। আসলে যে হালাই কাজটা করছে কি, বা দুইটা বিয়ে করছে বা নারী দর্শন করছে, দেখছি ছেলেরাই কিন্তু এটা নিয়ে মানে একটা ধরনের বিভিন্ন রকমের আন্দোলন সৃষ্টি করে বা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করে। বা তার সাথে তো মেয়েরা আছি, কিন্তু একটা মেয়ে যখন খারাপ কাজ করে, একটা মেয়ে যখন খারাপ কাজ করে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন না দিয়ে তাকে আরো সাহায্য করে এবং সেটা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। এর পিছনে কিছু সংখ্যক লোক রয়েছে যারা এই কাজগুলো মেয়ে দিয়ে করে, কিন্তু তারাই আবার এই যে নিউজগুলো আছে তারাই কিন্তু তার এই নিউজগুলো না ছড়িয়ে আবার দামাচাপা দিয়ে দেয়। এই একটা মেয়ে যদি 7 মাসে 20টা বিয়ে করে, এই নোবেল পাওয়ার দরকার না। কিন্তু আমরা ভুল করি কেন? আমরা নোবেল বা বিভিন্ন রকমের পুরস্কার অন্য বাংলাদেশের যে ন্যাশনাল টিমের যে প্লেয়ার আছে এদেরকে না দিয়ে এই প্লেয়ারটাকে আগে দেওয়ার দরকার। যে 7 মাসে 20টা বিয়ে, এটা বাংলাদেশের একটা মেয়ে। এটা যদি ইউরোপ কান্ট্রি হইতো বা ইউএস এর হইতো বা কানাডার হইতো, অস্ট্রেলিয়ার হইতো, বোঝা যেত যে ওদের একটা প্র্যাকটিস আছে। ওরা ছোটবেলা থেকেই মানে ওদের একটা ক্যারিয়ার মানে ফ্রি সেক্স, ওদের কান্ট্রিতে ফ্রি সেক্স রয়েছে। ওরা ওই এজটাই বড় হয়েছে যে ওদের বিয়েটা ওদের কাছে কোনো ম্যাটার করে না বা এনজয়টা ওদের কাছে ম্যাটার করে না। কিন্তু এই যে পুরুষ ব্যবসায়ী, এরা পুরুষ ব্যবসায়ী বলেন না নারী ব্যবসায়ী বলে, একটু কমেন্ট বক্স কমেন্ট করেন। এই যে পুরুষ ব্যবসায়ী বা নারী ব্যবসায়ী, এদেরকে আগে পুরস্কৃত করা দরকার, বাংলাদেশকে এদের চিহ্নিত করা দরকার যে এরাও পারে, এরাও বাংলাদেশের নারী। বাংলাদেশের নারীরাও পারে, শুধু বিদেশের নারীরাও পারে। এদেরকে চিহ্নিত করা দরকার। তা না হলে আসলে এরা ভালো হবে না। একটা মানুষের ন্যূনতম বিবেক থাকা দরকার, তার ফ্যামিলির কথা চিন্তা করা দরকার, তার তার সমাজের কথা চিন্তা করা দরকার, তার ভবিষ্যতের কথা চিন্তা করা দরকার। আর এগুলো যে কোত্থেকে আসছে, কোন ফ্যামিলি থেকে বড় হচ্ছে, অবশ্যই আপনারাই ভালো জানেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এদের জন্য কি করা দরকার? বাংলাদেশের দৌলতদিয়া মনে হয় এখন ওরকমের পারফরমেন্স করতে পারে না, বা ওর স্থানটা মনে হয় ভালো নাই, সে কারণে এই অবস্থান হইতেছে বাংলাদেশের ভিতরে। আর এগুলো কোনোদিন ভালো হবে না। এরকমের কিছু কিছু মানুষ রয়েছে যারা আপনার টাকার লোভে বা বিভিন্ন রকমের স্বার্থের লোভে বিভিন্ন পুরুষের সাথে বিভিন্ন জায়গায় যেয়ে থাকে, কিন্তু সময়ের বিপর্যয় এই পুরুষদের বিপক্ষে কিন্তু এরা আবার উল্টে দাঁড়ায়। তখন বলে কি যে এরা আমাকে দর্শন করছে, হয়রানি করছে, নির্যাতন করছে। কিন্তু দেখা যাচ্ছে এরা স্বইচ্ছায় কিন্তু পুরুষগুলোর সাথে যায় এবং যে থাকে লং টাইম থাকে। কিন্তু যখন এই নোবেলের কাহিনীটা দেখলাম, যে মেয়ের মানে রূপটাই ছিল অন্য রকমের, যখন হয়তো বা টাকা পয়সা নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছে বা কোনো একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে, ওদের বিপদের একটা হয়েছে সৃষ্টি হয়েছে, তখন হয়ে যায়। ওই যে একটা কথা আছে না, যে বড়লোকে করলে এনজয় আর গরিবে করলে ধর্ষণ। ওই কথাটাই মানে আসলে প্রত্যেকটা প্রেক্ষাপটে আসে, যেটা কোন নৈতিক থেকে আসছে আর এই মেয়েটার রুচিটা কেমন, ওরে আসলে কি বলবো আর আসলে আসে না। কারণ মুসলমান হিসাবে সবকিছু আমরা মুখ থেকে বলতে পারি না যে না কিছু বলতাম, ঠিক আছে? আসলে ভালো হওয়া দরকার। প্রত্যেকটা নারীকে আমরা সম্মান করি, প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা নারী সম্মান করতে হবে, কিন্তু সব দিকে বিবেচনা করতে হবে। বা দিন শেষে আমরা একজন মানুষ, আমাদেরকে একজন সৃষ্টি করছে, তার কথাও স্মরণ করতে হবে। সে যে কারণে করতে আসছে, যে ধর্মের হোক না কেন, প্রত্যেক ধর্মেরই কিন্তু একটা নিয়ম রয়েছে, প্রত্যেক ধর্মের একটা আদর্শ রয়েছে, সেটা মানতে হবে। আপনি যে ধর্মেরই হোক না কেন, কোনো ধর্মই অনৈতিক কাজের স্বীকৃতি দেয় না যে আপনি অনৈতিক কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।